নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী তথা ভাই বোনেরা, আজকে 14 জুন 2026 এএনএম এবং জেএনএম পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো আশা রাখছি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এএনএম এবং জেএনএম এর যে পুরো প্রশ্নপত্র রয়েছে 100টি প্রশ্নের যে সেট সেই অ্যান্সার কি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা তোমাদের হাতে থাকা প্রশ্নপত্রটি এবং পেন নিয়ে বসে পড়ো এবং এই ভিডিওটি দেখে মিলিয়ে নাও তোমরা কে কটি প্রশ্নের সঠিক উত্তর করেছো এবং কোথায় তোমাদের ভুল হয়েছে এবং কে কত পাচ্ছ। সাথে মিলিয়ে নেওয়ার সাথে সাথে তোমরা একটা কাট অফ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আশা রাখছি সবাই তোমরা পরীক্ষা ভালো দিয়েছো এবং সবারই পরীক্ষা ভালো হয়েছে। তবুও একবার উত্তরগুলি মিলিয়ে নাও যে কে কত স্কোরে দাঁড়াচ্ছ, এবং তাহলে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথম যে প্রশ্ন রয়েছে তার আগে একটু দু একটা কথা বলে নিই যে তোমাদের এই প্রশ্নপত্র আজকে যে তো যতগুলো এতদিন ধরে এএনএম জেএনএম হয়েছে সব থেকে একটু মডারেট থেকে হার্ড বলতে পারি, মডারেট থেকে হার্ডের দিকে কোশ্চেন ছিল এবং হার্ডটাই বেশি ছিল। বেশিরভাগ প্রশ্নই কিন্তু একটু জটিল ধরনের ছিল, যেটা সব স্টুডেন্টদের প্রপার গাইডলাইন ছাড়া বা প্রপার প্র্যাকটিস ছাড়া যেটা অ্যান্সার করা সম্ভব ছিল না। বিশেষ করে অঙ্কগুলো খুবই বলতে পারি কঠিনের দিকেই ছিল। ঠিক আছে, কিন্তু তুলনামূলক রিজনিং, জিকে, ইংলিশ এই প্রশ্নগুলো কিন্তু গতবারের তুলনায় বা আগের বছরের তুলনায় কিন্তু একদম অনেকেরই সহজ ছিল। জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো আমরা বলতে পারি মডারেট টাইপেরই ছিল। তো চলো শুরু করা যাক, দেখে নাও কতগুলি প্রশ্ন তোমাদের ঠিক হচ্ছে। প্রত্যেক নাম্বার ঠিক হলে কিন্তু 1 এবং ভুল হলে কিন্তু তোমাদের 4টার জন্য 1 নাম্বার কাটা যাবে। তো ফার্স্ট প্রশ্ন, বৃক্ক যখন গ্লুকোজের পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজে মূত্রের মাধ্যমে কি নির্গত হয়? এই অবস্থাকে কি বলে? অপশন নাম্বার ডি, গ্লাইকোসুরিয়া বলা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল অ্যারিথ্রোব্লাস্টিস ফিটালিস ঘটে যখন, অপশন নাম্বার বি এখানে উত্তর হবে 2 নম্বর প্রশ্নের, মাতা RH - VE হয় এবং ভ্রূণ RH প্লাস VE হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মানবদের বৃহত্তম অঙ্গ কোনটি? সহজ প্রশ্ন ছিল এটি, ত্বক। 4 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ক্যান প্রোডাক্টস বাই পাইরুভিন ডিউরিং দ্য ফার্মেন্টেশন? সঠিক উত্তর হচ্ছে 4 নম্বরে অপশন নাম্বার এ, ইথানল ও কার্বন ডাই অক্সাইড। চলে যাব আমরা 5 নম্বর প্রশ্নে, নিম্নোক্ত কাশি নিয়ন্ত্রণ করে কোনটি? মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, রাসায়নিক ইনসুলিন হলো কোনটি? অপশন নাম্বার বি, প্রোটিন। নেক্সট আমরা আসব 7 নম্বর প্রশ্নে, নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হলো কি? থাইরক্সিন। অপশন নাম্বার এ, 7। 8 নম্বর প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত হাইপোথ্যালামাসে, অর্থাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। 8 নম্বর প্রশ্নের অপশন নাম্বার সি উত্তর। 9 নম্বর প্রশ্ন, মানব দেহের লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? সেটি হচ্ছে অপশন নাম্বার বি 9 120 দিন। 10 নম্বর প্রশ্ন, যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন খনিজের অভাব রয়েছে? আয়োডিন। অপশন নাম্বার সি 10 11 নম্বর প্রশ্ন, ক্রোমাটিনের উপাদানগুলি কি কি? অপশন নাম্বার এ, ডিএনএ, আরএনএ এবং হচ্ছে প্রোটিন। চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। আমি প্রশ্নগুলো পড়ছি না, কারণ প্রশ্নগুলো পড়লে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তো তোমরা আশা করি তোমাদের হাতে প্রশ্নটি নিয়েই তোমরা মিলাতে বসেছো। আমি ডাইরেক্ট অপশনটি বলছি, তোমরা অপশনগুলি দেখে দাগিয়ে নাও কোনটা তোমাদের ঠিক হচ্ছে। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। 13 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে সি। 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি, অর্থাৎ ব্লু বেবি সিনড্রোম নাইট্রেটের ফলে হয়। অপশন নাম্বার সি। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? যক্ষা। অপশন নাম্বার বি 15। 16 অপশন নাম্বার বি, জাপানি এনকেফ্লাইটিস। 17 পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। 17 এ নাম্বার উত্তর। 18 সি নাম্বার উত্তর। 18 সি, শব্দ উৎপাদন। 19 নাম্বার প্রশ্নের উত্তর বি, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য। প্রশ্ন নাম্বার 20 অপশন নাম্বার সি। প্রশ্ন নাম্বার 20 উত্তর অপশন নাম্বার সি। প্রশ্ন নাম্বার 20 উত্তর অপশন নাম্বার কিন্তু সি। নেক্সট চলে আসবো আমরা 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, মিথেন। 22 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর এ, সাইনোঅ্যাট্রিয়াল বা এসএ নোড বলা হয়। সাইনোঅ্যাট্রিয়াল বা এসএ নোড বলা হয়। অপশন নাম্বার এ। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্নের উত্তর অপশন নাম্বার এ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর CAM উদ্ভিদ, অর্থাৎ ক্যাম উদ্ভিদ, CAM উদ্ভিদ। নেক্সট 25 নম্বর প্রশ্নের নিচের কোনটি কৃত্রিম অক্সিজেন? NaA। অপশন নাম্বার এ সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, শীতলতা প্রয়োগের মাধ্যমে
পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলা হয় ভার্নালাইজেশন। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি, ভার্নালাইজেশন। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, অপশন নাম্বার এ, MOOCO, অপশন নাম্বার এ 27 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ATP সংশ্লেষের সাথে। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, ATP সংশ্লেষের সাথে। 29 নম্বর প্রশ্নের উত্তর অপশন নাম্বার এ, শোষণ অনুপাত বলা হয়। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বাদুড়ের দ্বারা পরাগ সংযোগ ঘটনাকে বলা হয় চিরোপটেরোফিলি, চিরোপটেরোফিলি, অপশন নাম্বার সি। এবার আসবো আমরা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এ একাধিক উত্তর হতে পারে, একের অধিক উত্তর হতে পারে। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি এবং ডি, কোষগুলিতে কোষ গহ্বর থাকে, এবং ডি নাম্বার অপশন কোষগুলিতে সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ, অর্থাৎ সি এবং ডি দুটোই উত্তর হচ্ছে এখানে। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে এ এবং ডি। এ নম্বর মায়োসিলিয়াম যুক্ত দেহ সেপ্টেট বা নন সেপ্টেট হাইফি দ্বারা গঠিত। ডি নাম্বার ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন, অর্থাৎ 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এবং ডি। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এবং বি, ফাইব্রোস পেরিকার্ডিয়াম এবং ভিসারাল প্লুরা বলা হয়। 34 নম্বর প্রশ্নের উত্তর শ্বাস বায়ুর ব্যাপন যে অংশে ঘটে অ্যালভিওলাইতে, অর্থাৎ একটাই উত্তর এখানে। 34 নম্বর প্রশ্নের ডি নাম্বারটা উত্তর হচ্ছে সঠিক, একটাই উত্তর হচ্ছে। নেক্সট আসে 35 নম্বর প্রশ্নে গ্রানুলোসাইটের উদাহরণ অপশন সি এবং ডি। 35 নম্বর প্রশ্নের উত্তর সি এবং ডি। তারপরে 36 নম্বর প্রশ্নের উত্তর সি এবং ডি। 37 নম্বর প্রশ্নের উত্তর এ এবং বি, অর্থাৎ নেওরাফিলি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এবং ডি, অস্থিমজ্জায় এবং দাঁতের পাল্পে। নেক্সট 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তিনটি এ বি ডি। 39 নম্বর প্রশ্নের উত্তর এ বি ডি। 40 নম্বর প্রশ্নের উত্তর এ এবং বি। এবার আসবো আমরা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন 41 থেকে 55, অর্থাৎ 15টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্ন সঠিকের জন্য তোমরা পাবে এখানে 1 নাম্বার, 4টি ভুল গেলে 1 নাম্বার আবার কাটা যাবে, কিন্তু নেগেটিভ মার্কিং 1/4। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, আপেক্ষিক তাপ। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ, -3। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, মূল বিন্দুগামী সরলরেখা। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড -1, 44 এ। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, তুল্য রোধ গ্রেটার দেন সর্বোচ্চ রোধ। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, অর্ধপরিবাহী। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, এম। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ, 1 গ্রাম HE অনুপাতে থাকে। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি, 2A। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, MgSO4। নেক্সট 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর KCN, অর্থাৎ অপশন নাম্বার ডি। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেগুনি, ডি নাম্বার অপশন। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কার্বাইড বাটিতে যে গ্যাসটি চলে সেটি হচ্ছে C2H2, অর্থাৎ অপশন নাম্বার এ। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সিলভার। এরপরে আছে 56 থেকে 60 নম্বর প্রশ্ন, যে প্রশ্নগুলি একাধিক উত্তর হতে পারে, ঠিক আছে, এবং একটি প্রশ্ন ঠিক করলে তোমরা 2 নাম্বার পাবে, নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ভুল উত্তর করলে কিন্তু ভুল টাচ করে ফেললে তাহলে কিন্তু কোনো নাম্বার এখানে তোমরা পাবে না। তাহলে 56 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি এবং ডি। 56 নম্বর প্রশ্নের বি এবং ডি। 57 নম্বর প্রশ্নের উত্তর এ এবং সি, 57 এ এবং সি। 58 নম্বর প্রশ্নের উত্তর বি এবং ডি, 58 বি ডি উত্তর হচ্ছে। 59 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ এবং ডি, এ এবং ডি, NH3HCl, এবং 60 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সঠিক এ এবং ডি, অর্থাৎ এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো 13 এবং এক্স এর যোজ্যতা হলো 3। নেক্সট আমরা যাব এবারে ইংরেজির প্রশ্নে 61 থেকে 75, অর্থাৎ 15টা প্রশ্ন রয়েছে এখানে, এবং প্রত্যেকের জন্য তোমরা সঠিক হলে 1 এবং 4টি ভুল করলে 1 নম্বর কিন্তু মাইনাস হবে। তো 61 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে বি, কেয়ারফুল, ঠিক আছে। 62 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এ, ক্লাউড। 63 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর নিস, নিফিউ এর হচ্ছে ফিমেনিন জেন্ডার হচ্ছে নিস। 64 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর বি, ডি নাম্বার অপশন 2 হবে, এবং
65 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি অকারেন্স। 65 বি অকারেন্স। 66 এ সি ইজ সিনিয়র টু মি। 66 এ সি ইজ সিনিয়র টু মি। 67 হয়ে যাচ্ছে সি মাস্ট। 68 ডি হ্যাভ নট দে, সঠিক উত্তর 68 ডি। 59 সি কন্ট্রাক্ট। 59 সি কন্ট্রাক্ট। 70 ডি ফ্লক। 71 বি মোস্ট। 72 এ অ্যাডভার্ব। 72 এ অ্যাডভার্ব। 73 বি টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট। টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট 73 বি। 74 ডি দ্য উইন্ডো ওয়াজ ওপেন্ড বাই হিম। 75 বি দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ফিনিশ দেয়ার ওয়ার্ক দ্যাট ডে। 75 বি। এবার আসবো আমরা ম্যাথামেটিক্স গুলোকে করে দেখানো নেই, তোমরা যদি করে দেখাতে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে অঙ্ক 10টি আমি করে দিব পরের ভিডিওতে। আপাতত আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। 76 সি নাম্বার উত্তর হচ্ছে 3। 77 বি নাম্বার উত্তর হচ্ছে 77 বি। 78 বি আন্ডার রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জে। 79 এ নাম্বার উত্তর হচ্ছে 1। 80 হচ্ছে এ নাম্বার উত্তর 80 এ। 81 না উত্তর হচ্ছে বি 40 ডিগ্রি। 82 উত্তর হচ্ছে সি 15। 82 সি। 83 হচ্ছে সি 55 সেন্টিমিটার 55 সেমি স্কোয়ার। নেক্সট হচ্ছে 84 এ পি আর স্কোয়ার বাই 100 পি আর স্কোয়ার বাই 100। নেক্সট হচ্ছে 85 এ 85 এ উত্তর হচ্ছে। এবারে আমরা আসবো জেনারেল নলেজের পার্টটা তুলনামূলক সহজ ছিল এবং 10টা প্রশ্নই একদমই সহজ ছিল। হ্যাঁ 86 86 সি নাম্বার উত্তর মানুষের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 87 কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ। নেক্সট হচ্ছে বুকার পুরস্কার প্রতি বছর যে ভাষার জন্য দেওয়া হয় সেটি হচ্ছে ইংরেজি ভাষা। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য 3:2 এবং 90 নাম্বার প্রশ্ন সুন্দরবনের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে হুগলি নদী। অপশন নাম্বার বি 90 এর। 91 এর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী অপশন নাম্বার সি মৌলানা আবুল কালাম আজাদ। 92 জাপানের মুদ্রার নাম 92 অপশন ডি ইয়েন। 93 দেবদাস উপন্যাসটি লিখেছেন। 93 এর সি নাম্বার উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 94 নিম্নলিখিত ছায়াছবিগুলির মধ্যে কোনটি সত্যজিৎ রায় পরিচালনা করেছেন? অপশন নাম্বার এ মহানগর। 2025 বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিলেন? হারমনপ্রীত কৌর। 10টি প্রশ্নই একদমই সহজ ছিল। এবার রিজনিং পার্টে আমরা চলে যাব। 96 এর ডি নাম্বার উত্তর হচ্ছে যে এখানে কতগুলি স্কোয়ার রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে, তো এখানে বর্গক্ষেত্র রয়েছে কিন্তু 14টি। ঠিক আছে, তো বর্গক্ষেত্র এখানে কটি রয়েছে? 14টি। তাও আমি একবার মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ 14টি স্কোয়ার রয়েছে এখানে। ডি নাম্বার 96 এর। 97 এর হচ্ছে বি 24 উত্তর হচ্ছে সিরিজের। 98 এর উত্তর হয়ে যাচ্ছে ডি ডি। নেক্সট হচ্ছে 99 এর সঠিক উত্তর হচ্ছে বি 99 এর এবং 100 সঠিক উত্তর হয়ে যাচ্ছে 100 এর 15। এই ছিল তোমাদের এএনএম জেএনএম পরীক্ষার একদম রাইট অ্যান্সার কি। তোমরা নিজেরা এবার বাড়িতে মিলিয়ে দেখে নিতে পারো তোমরা কত পাচ্ছ এবং কে কত পাচ্ছ অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, তাহলে একটা কাট অফ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তারপরে আমরা কিছুদিনের মধ্যেই সবাই অ্যানালাইসিস করার পরে কোশ্চেন পত্র এবং তারপরে কার পরীক্ষা কেমন হয়েছে তার একটা আইডিয়া নেওয়ার পরে আমরা একটা কাট অফ নিয়ে আসবো যে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের এবার এএনএম জেএনএম কোয়ালিফাই হচ্ছে কিনা। ঠিক আছে, অবশ্যই আশা রাখছি সবারই পরীক্ষা ভালো হয়েছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও বেশি বেশি পরিমাণে, যাতে তোমাদের বন্ধু বান্ধবীরাও মিলিয়ে নিতে পারে, তারাও জানতে পারে যে তারা পরীক্ষা কত পাচ্ছে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।